অলিম্পিকে সবশেষ 2008 সালে স্বর্ণপদক পেয়েছিল আর্জেন্টিনা। এরপর লন্ডন, ব্রাজিল ও টোকিওতে টানা 3 বার ব্যর্থ হয় দলটি। এবার প্যারিসে আশায় পা রাখে আলবিসেলিস্তারা। গেল কয়েক বছরে ফুটবলে সফলতম দল আর্জেন্টিনা। 2টি কোপা আমেরিকা সহ দলটি ঘরে তুলেছে বিশ্বকাপ। ভক্তদের প্রত্যাশা ছিল এবার অলিম্পিকেও দাপট দেখাবে আর্জেন্টিনা। কিন্তু আসরের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে নানা নাটকীয় ম্যাচে 2-1 গোলের হারে বদলে গেছে সব হিসেব নিকেশ। শঙ্কা এখন আসর থেকেই ছিটকে যাওয়ার। গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে পিছিয়ে থেকে অতিরিক্ত সময়ে বল জালে পাঠালেও নানান নাটকীয়তার মধ্য দিয়ে প্রায় 2 ঘন্টা পর সেই গোল বাতিল হয়। ফলে দলটির পয়েন্টের থলি খালি থাকে। ফলে একদিকে রয়েছে ম্যাচে হারের ক্ষত, এর উপর যোগ হয়েছে বাড়তি যন্ত্রণা। অনুশীলনের সময় মূল্যবান জিনিসপত্র চুরি যায় আর্জেন্টাইনদের। তবে সবকিছু পেছনে ফেলে কোয়ার্টার ফাইনাল খেলতে ইরাকের বিপক্ষে জয় ছাড়া কোনো কিছুই ভাবার সুযোগ নেই মার্চেরানোর দলের। অবশ্য পয়েন্ট ভাগাভাগি হলেও বাদ পড়বে না আর্জেন্টিনা। সুযোগ থাকবে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত। এদিকে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ইরাক, রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আর আর্জেন্টিনা বাধা উতরে যেতে পারলেই বড় সুযোগ তৈরি হবে কোয়ার্টারে যাওয়ার। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকে এবারই প্রথম মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। রাফি আমিন, RTV।